ছোটবেলায় এই জিনিসটা তো আমরা খুব করেছি, আমাদের যেহেতু এরকম লাল মেজে কিছুতেই রাজি হচ্ছিল না, বাট এবার একটু রাগারাগিই করলাম আমি, যে অ্যাটলিস্ট আমি মেনে নিতে পারছি না। তো যাই হোক, কালকে রাত্রিবেলা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই চেনটা ছিঁড়ে গেল, পুরো পেকে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে তাই না? একদম। এদিকে এই পুরো খাজা। এটা হচ্ছে মায়ের হাতে স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তোজো জানো 9:45 অবধি ঘুমিয়েছে। জেনারেলি এরকমটা হয় না, ও 7টা সাড়ে 7টার মধ্যে উঠে যায়। তো কালকে দুপুরবেলা মামুনির কাছে রেখে আমরা বেরিয়েছিলাম, তো ও দুপুরবেলা একদমই ঘুমায়নি, সেই কারণে কিনা কে জানে। তো যাই হোক, আমরাও কিছু কাজ করতে পারছিলাম না, কারণ এটা তো একটাই রুম। তো আমরা উঠে পড়লে ও উঠে পড়বো জানি, ঠিক আছে একটু ঘুমাচ্ছে যখন ঘুমা। তো এই আমাদের একটু লেট হয়ে গেছে আজকে, এই জাস্ট চা খাওয়া হলো আর তোজোরও ব্রেকফাস্ট হয়ে গেছে। গুড মর্নিং। ঘুমটা ঠিকঠাক হয়েছে তো তোজো? হাই করো একটু সবাইকে, আগে একটু ফ্লাইং কিস দিয়ে দাও মিমিদের। ঠিক আছে, ভালোই হয়েছে ঘুমটা, বুঝতে পারছো তো? মুডটা একদম ঠিকঠাক আছে। তোজো যদিও আজকে লেট অবধি ঘুমোচ্ছিল, বাট আমাদের বাড়ির নিচে না আজকে পুরো সকাল থেকেই দক্ষযজ্ঞ চলছে। প্রথমে এলো কার্পেন্টার, তারপরে ইলেকট্রিশিয়ান, আর এখন আসা বাকি আছে হচ্ছে গিয়ে প্লাম্বারের, সবাই একসাথে। আর এই সব কিছুই সকাল থেকে আজকে কিচেনেই হয়েছে। তো ব্রেকফাস্ট আর বানানো যায়নি, কারণ মামুনি 10টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরোবে। তাই জন্য কি করব, বাইরে থেকে কচুরি আনানো হলো, তো কচুরি আর আলুর তরকারি আজকে ব্রেকফাস্টে আছে। আর আজকের কচুরিটা এসছে আমাদের এখানকারই অমরদার দোকান থেকে। এবার এসে প্রথমবারই অমরদার কচুরি খাওয়া হচ্ছে। আলুর তরকারিটা হেভি হয়। কালকে যেন জামাইবাবু প্রত্যেকের জন্য ভীমনাগ থেকে লেডিকেনি আর তোজোর জন্য স্পেশালি ভীমনাগের সন্দেশ নিয়ে এসেছে। তো কালকে তো আমরা লেডিকেনিটা খেয়েছি, অসাধারণ খেতে, মানে সেটা নিয়ে আর কি বলবো। তোজোর জন্য রেখে দিয়েছিলাম, তো এখন ওকে সন্দেশটা দেবো। তো দেখো ভীমনাগের সেই স্পেশাল সাদা সন্দেশ। এটা কি আমি দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি। কি খাচ্ছিস রে? হ্যাঁ, পুরোটা বলার মতো অবকাশ নেই, আগে খাবেও। ভালো খেতে। জেনারেলি আমি ওকে মিষ্টি টিষ্টি কিছুই দিই না, বাট কলকাতায় এসেছে যেহেতু এই সন্দেশটা একটুখানি ছাড় দিতেই হবে। হ্যাঁ, ওকে একটু রসগোল্লাও খাওয়াতে হবে। সন্দেশ, রসগোল্লা এগুলো না খেলে আর কি হবে? মিষ্টি দই খেয়েছে একদিন সন্দেশ খেয়েছে, আর এরা সেকেন্ড সন্দেশ ভীমনাগের। দিচ্ছি এনো। ভালো, ফটাফট শেষ হয়ে যাচ্ছে, দেখো না। আমার বিয়ের সময় আমাদের এই কিচেনটা যখন রেনোভেট করে মডিউলার বানানো হয়, তখন মাকে অনেক করে বলেছিলাম যে একটা ওয়াটার পিউরিফায়ার লাগিয়ে নিতে, বাট তখন মা বাবা কেউ রাজি হয়নি। ওদের একটা কথা ছিল যে ওভারের ট্যাঙ্কের জলটা যতই পিউরিফাই হোক আমরা খাবো না। এটা কেন আমি জানি না, বাট তার জন্য কি করা হয়েছিল, এরকম কেন্টের একটা যে ট্র্যাডিশনাল ফিল্টার হয় না, সেটাই রাখা ছিল। তো মা নিচ থেকে যেই মিউনিসিপ্যালিটির জলটা আসে সেটা ছেঁকে ভরে, তারপর এটাকে ফিল করে। আর এটা পিউরিফাই হতে অসম্ভব সময় নেয়, মানে বাড়িতে যদি 4জন লোক এক্সট্রা চলে আসে তাহলে এটাতে ম্যানেজ করা ভীষণ ট্রাবল হয়। আর মাকেও প্রত্যেক দিন ওই নিচ থেকে জল তুলতে হয় বালতি করে। তো অনেক দিন ধরে মাকে কনভিন্স করার চেষ্টা করছিলাম যেটা আরও লাগিয়ে নাও, কিছুতেই রাজি হচ্ছিল না। বাট এবার একটু রাগারাগিই করলাম আমি, যে না তোমার বয়স হচ্ছে, দেখো এই রোজ বালতি করে জল তোলাটা অ্যাটলিস্ট আমি মেনে নিতে পারছি না। তুমি দেখো কি করবে, আমি আরও লাগিয়ে দিচ্ছি, এবার তুমি ব্যবহার করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। তো সব কিছু করার পর রাজি হয়েছে যে ঠিক আছে আরও লাগিয়ে দাও, ওভারের ট্যাঙ্কির জলই খাওয়া। আমি দেখো আরওগুলোতে খুব ভালো ওয়াটার পিউরিফাই হয়, আর তোমাদের ওভারের ট্যাঙ্কও প্রত্যেক 6 মাসে পরিষ্কার হয়। তো সেই নিয়েও ভেবে তো কোনো লাভ নেই, আমরা প্রত্যেকে সেটাই করি। আমাদেরও যে ফ্ল্যাটে পিউরিফায়ার আছে সেটাও তো ওভারের ট্যাঙ্কের জলই পিউরিফাই করে তারপর দেওয়া হয়। তো যাই হোক, সেই সমস্ত করে রাজি করিয়ে এখন আরও এসে গেছে বাড়িতে। তারই প্রভিশন করার জন্য সকাল থেকে মিস্ত্রি আসছে আর কি। তো আমাদের যেহেতু আগে থেকে করা ছিল না প্রভিশন, তো ভাবছিলাম যে হবে কি হবে না, বাট দেখা গেল এই যে ক্যাবিনেটটা আছে না, এই ক্যাবিনেটটাতে সুন্দরভাবে আরোর যে মেশিনটা আছে সেটা বসে যাচ্ছে। তো এই জায়গাটা একটু কাট করে নেওয়া হলো যাতে জল ভরতে সুবিধা হয়। আর এখানে দেখো ইলেকট্রিশিয়ান এসে একটা পয়েন্টও করে দিয়েছে। এখানে কল আছে, তো জলের ইনলেট বা আউটলেটের কোনো প্রবলেম হবে না। তো এখন এই আরোটা ইনস্টল করলে কমপ্লিট হবে একটা জিনিস। মানে সত্যি কবের থেকে বলছি মাকে, কিছুতেই শুনছে না। ফাইনালি গিয়ে একটা কাজের কাজ হলো, আমি নিশ্চিন্ত হলাম মাকে যে রোজ জল তুলতে হবে না।
তোমরা হয়তো নোটিস করবে কলকাতায় আসার পর থেকেই আমি ক্যারেট লেন থেকে নেওয়া এই চেনটাই পরছিলাম। সত্যি কথা বলতে কলকাতায় এসে সোনার চেন পরে বাইরে বেরোতে আমার খুব ভয় লাগে। এই কথাটা বলতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু যেটা রিয়েলিটি সেটাই বলছি। কারণ আমাদের ফ্যামিলি মানে আমার বাপের বাড়ির তরফেও আমার শ্বশুর বাড়ির তরফেও কিন্তু এরকম বিটার এক্সপিরিয়েন্স আমাদের আছে। মামনির বহু পুরনো একটা চেন ছিনতাই হয়ে যায়, আমার বাপের বাড়িরও সেম কেস। তো যেহেতু নিজেদের সাথেই ঘটনাগুলো ঘটেছে তাই জন্য ভয়টা আরও বেশি বলতে পারো। আমি জানি এখন হয়তো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের সাথে এটা প্রিভিয়াসলি হয়েছে তাই জন্য আমার খুব ভয় লাগে। আমি কলকাতায় যখনই আসি না কেন আমি 18 ক্যারেটের এই চেনগুলো পরি অথবা ইমিটেশন পরি। তো যাই হোক, কালকে রাত্রিবেলা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই চেনটা ছিঁড়ে গেল। মানে তাও ঘরে হয়েছে বলে খুঁজে পেয়েছি। বলে তো 18 ক্যারেট ভীষণই স্ট্রং হয়, তাই জন্য দেখবে 18 ক্যারেটের চেন খুব সরু হয়। ওরা নিজেরাই ক্লেম করে যে এটা ছিঁড়বে না কোনোভাবেই, কারণ 22 ক্যারেট অনেক সফট হয়। তো যাই হোক, কীভাবে হয়েছে আমি বুঝতে পারছি না। আজকে ভাবছি একবার ক্যারেট লেনে যাবো, এটা রিপেয়ার করতে দিয়ে আসবো। খুব সম্ভবত এই চেনটা কোনো একটা ভ্যালেন্টাইন্স ডেতে সৌরভ আমাকে গিফট করেছিল, আর তখন আমরা কলকাতাতেই ছিলাম। তো আমার শ্বশুরবাড়ির সামনে একটা ক্যারেট লেন আছে, তো সেখান থেকেই নেওয়া। তো ভাবছি দেখি একবার যাই, গিয়ে রিপেয়ার করতে কতদিন কি সময় লাগবে সেটাও জানতে হবে। যদি দেখি খুব বেশি দিন সময় লাগছে তাহলে এখান থেকে করাবো না, পুনেতে গিয়ে একবারে করাবো। আমি তো তোজোকে স্নান করিয়ে ঘুম পাড়ালাম, তারপরে কিচেনে এসে দেখলাম যে সৌরভ অনেকটা গুছিয়ে টুছিয়ে রেখেছে। তো আমি এখন মাছের ঝোল বানাবো, মামনি তো নেই। তো কালকে ডিসাইড করে নিয়েছিলাম যে সকালে আজকে মাছের ঝোল আর ভাত হবে, কারণ ডিনারে আজকে আমাদের একটুখানি স্পেশাল কিছু হতে চলেছে। সেই কারণে আজকে সকালটা একদম লাইট খাবার হবে। তো মেনলি তোমরা অনেকেই গেস করে নিয়েছো যে মামনি যেই বারবার ধরে বেরোচ্ছে তার রিজন হচ্ছে মামনির দাঁত তোলা হয়েছে, আর সেই কারণেই মামনি কিন্তু ভিডিওয়ে আসতে চাইছে না। মায়ের দাঁতের অবস্থা অনেকদিনই খারাপ। বহুবার বলেছি যে দেখাও দেখাও ডেন্টিস্টের কাছে যাও। মা একবার কোনো ডেন্টিস্টের কাছে গেছিল, সে বলেছিল যে আপনার বাড়ির যে অবস্থা আপনার দাঁত বাঁধানো যাবে না। মানে সেটাও হয়ে গেছে 9 করে 7-8 বছর। হ্যাঁ, আমার বিয়ের পরপরই মা ওটাকে ধরেই বসেছিল। অ্যাকচুয়ালি কি বলতো, মা না দাঁত তুলতে হবে এই ব্যাপারটা প্রচন্ড ভয় পায়। তো তারপর এবার ওদের লাস্ট 3-4টে দাঁত পড়েছিল। আমরা আবার রাগারাগি করাতে আমাদের এখানে যেই ডেন্টাল হসপিটাল আছে তোমাদেরকে বলেছিলাম, তো সেখানে গেছিল পুরো আর কি দাঁত তুলে এখন সেটিং চলছে আর কি, নতুন দাঁত বানানো হয়ে গেছে, তো সেটিং চলছে, তাই জন্য মাকে এখন যেতে হচ্ছে। তো যাই হোক, মানে এটা যদি হয়ে যায় মা খুব সুবিধা হয়, এমনিতে খেতে তো অসুবিধা হচ্ছে। আর না কি বলো তো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি কারো দাঁতের সমস্যা থাকে না, দাঁত তুলে নিয়ে বাঁধিয়ে নাও। মামনির কি হচ্ছে, বহু বছর যেহেতু নিচে অনেকগুলো দাঁত ছিল না, মারি না পড়ে গেছে। মানে সবকটা দাঁত তো একসাথে পড়েনি, কখনো হয়তো এইদিকে দাঁতটা পড়েছে তখন ওই মাড়িটা আস্তে আস্তে বসেছে, তো মানে এটা ডিফর্ম হয়ে গেছে মাড়িটা, তো সেটাকে সেট করে একটু সময় লাগছে। মা অনেক করে বলেছিল যে আমরা কলকাতা আসার আগে যেন হয়ে যায়, সেটা হয়নি আলটিমেটলি। তো এই যে রুই মাছ এসেছে, আজকে তোজোর জন্য ভেবেছি যে মাছের ঝোল বানিয়ে দেবো। তবে ওর মাছের ঝোলটা তো আর আমাদের সাথে একসাথে হবে না, কারণ আমাদের সবজিগুলো একটু তো ভাজতেই হয়। তো ওরটা প্রেশার কুকারে আলাদা করে আমি করব। তো আজকে অ্যাকচুয়ালি ডিনারে প্ল্যান আছে যে দিদিদেরকেও বলা হয়েছে আমরা সবাই মিলে একসাথে ডিনার করব। আর ডিনারে আজকে মামনির হাতে স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হবে। তো জামাইবাবু অ্যাকচুয়ালি মামনির হাতে চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে, আর আমরাও যেহেতু এসেছি তো মামনি বললো তাহলে আমি রান্না করব। তো বিকেলে সেটা যেহেতু আজকে সকালবেলা মামনির বেরোনোর আছে, তো চল আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। বরানগরের বাড়িতে তো আর ক্যামেরা নেই, তো আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও কল হচ্ছে কি উপায় তোজোকে মনিটর করার। তো ঘুমোচ্ছিল, এই জাস্ট উঠলো, তো তাকে দেখছে আমার ক্যামেরার দিকে। হাই, আমি যাই, তুমি করো। ছোটোবেলায় এই জিনিসটা তো আমরা খুব করেছি। আমাদের যেহেতু এরকম লাল মেজে, মা আমাদের হাতে চক দিয়ে দিত, আমরা আঁকিবুকি কাটতাম। তো তোজোকেও মা এই জিনিসটা অভ্যাস করিয়েছে। বাচ্চাকে এঙ্গেজ রাখার এর থেকে বেস্ট উপায় আর হয় না। তোমার হাতে কি? চক। ঠিক, চক দিয়ে একটু এঁকে দাও। কি আঁকবে তুমি? হ্যাঁ, এটা একটা ডাক এঁকেছিলাম আমি, তার মধ্যে তোজো আঁকিবুকি কেটেছে, বাট হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সেই ডাকের আইন। হাতে কি লেগেছে তোমার? চক। তুমি একটু অ্যাপেল আঁকতে পারবে? আপেল।
চকের সবচেয়ে বড় বেনিফিট হলো এদিক ওদিক দাগ লেগে যাওয়ার ভয় নেই, মানে রং পেন্সিল দিলে যেটা হয় আর কি দেয়ালে সোফার কাভারে, বাট চক দিয়ে মাটিতেই শুধু করো আর এনজয়। ক্ল্যাপ ইউর হ্যান্ড, ক্ল্যাপ ইউর হ্যান্ড। কাকে ডাকছো? আমি আর সৌরভ লাঞ্চ করতে বসেছিলাম, একখান গন্ধ পেয়ে জরুরি তলপে দিদিকে ডাকা হলো। কিসের গন্ধ নিশ্চয়ই বুঝে গেছো, তিনি পেকে গেছেন। দিদি আজকে ভাঙবে। খুব গন্ধ রয়েছে সকাল থেকে, একটু আমরা গন্ধ পাইনি, আমরা ভুলে গেছিলাম। বাবার সাথে আলোচনা করছিলাম এবার ওটাকে দেখতে হবে, কিন্তু আজকে সেটা গন্ধ বেরিয়ে গেছে, মালুম দিয়ে দিয়েছে যে আমি আছি। চলো চলো, ওটা আমরা অনেক কষ্ট করে নিয়ে এসেছি রংধনু থেকে, আজকে ওটাকে ভাঙা হবে। আর দেখি কি তাই যে দেখো কি বলছো, বলো বলো। যে ক্যামেরা অন হবে, আরাম করে বসো তো। কিরকম করে আরাম করে? তোমাকে আরাম করে বসতে শিখিয়েছে। পাটা তো এইভাবে আরাম করে বসে। ঠাম্মি শিখিয়েছে ওকে আরাম করে বসতে। না না, হাত লাগাও, হাত লাগাও। চলো চলো, ভাঙো ওটা। কাঁঠালটা আনার পর থেকে আমরা একটা জিনিস নোটিস করছি, তোজো কাঁঠাল থেকে খুব ভয় পাচ্ছে। কাঁঠালটাকে এখানে দেখছে আছে, আর মুখের ভাবভঙ্গিমাটা করছে দেখো। তুমি চলে যাও, তোমাকে দেখতে কে বলেছে? তুমি চলে যাও। যাবেও না, আবার কাঁদবেও। তোজো চলে যাও, ঠাম্মির কাছে চলে যাও। আবার যাবেও, দেখো পিপি কাঁঠাল ছাড়াচ্ছে, দেখো এই যে এই যে সেই কাঁঠাল রংধনু থেকে আনা হয়েছিল। তো যে ঠাম্মির কাছে যাও, ঠাম্মির কাছে যাও। তুমি যখন ভয় পাচ্ছ ঠাম্মির কাছে চলে যাও। পুরো পেকে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, তাই না? একদম। এদিকে এই পুরো খাজা, একটা কোয়া। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু সৌমি, দারুণ গন্ধ, দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। এই কাঁঠালের বীজ খাও? কাঁঠালের বীজের কিন্তু অনেকে তরকারি করে, ডালে দেয়। শুকোতে হবে রোদে, শুকোতে হবে আগে, ওই উপর থেকে একটা খোলা বেরিয়ে যায়। মাও খায় চচ্চড়িতে দিয়ে, পুঁই শাকের চচ্চড়ি। তোজোর ভয়টা অনেকটা ভাঙাতে পেরেছি। তোজো এটা কি? টাটা আল্লাহ কি বলছে? কি এটা বানাই? কাঁঠাল। বাবা অনেক হবে গো। হ্যাঁ অনেক, কতগুলো কাঁঠালের কোয়া হয়েছে শুধু দেখো, মানে 2 বাটি পুরো ভর্তি। না আমার কাঁঠাল খেতে ভালোই লাগে, তবে হ্যাঁ খুব বেশি নয়, মানে একবার খেলাম ঠিক আছে। দিদিও খুব বেশি খায় না, মামুনি খেতে ভালোবাসে, আর সৌরভ তো খায়ই না। বাট যেহেতু গাছের কাঁঠাল তাই প্রত্যেক বছর আসে। রংধনুর গাছের কাঁঠাল আমি এই প্রথমবার খাচ্ছি। মিষ্টি আছে, ভালো খেতে। সকালে তোমাদেরকে বলছিলাম আমার এই চেনটা ছিঁড়ে গেছে, তো এখন যাচ্ছি ক্যারেট লেনে রিপেয়ার করানোর জন্য। এই হারটা আমার এই ডিজাইনটা খুব পছন্দের, তো যাই হোক দেখি কতদিনে দেয় না দেয়। আর দিনকে তোমাদের বলছিলাম প্যাটার্নস থেকে একটা প্যান্ট আমি নিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো, তো সেটা আর দেখানো হয়নি। এই প্যান্টটা দেখো, তো এটা ট্রাউজার আর কালারটাও খুব ভালো আর ভীষণ কমফোর্টেবল। তো আজকে এই ইন্ডিগো টপটা দিয়ে এটা পেয়ার আপ করেছি, খুব ভালো লাগছে দেখতে। চলো বেরোনো যাক, এসে চা খাবো। রিপেয়ারিং এর জন্য টাইম লাগবে, 15-20 দিন মতন সময় লাগবে। তো অতদিন তো আমরা কলকাতায় নেই, তো পুনে থেকেই ভাবছি রিপেয়ার করাবো। তো যাই হোক চলো। হ্যাঁ ব্যাট, ঠিক ঠিক ঠিক।
ওটা ব্যাট নিয়ে খেলছে, টিভিতে দেখে বলছে ব্যাট। তো যে ওরা কি খেলছে? বল খেলছে। চলে আসো। সো আজকে আমাদের ডিনারে বলছিলামই যে স্পেশাল মেনু, তো চিংড়ি মাছের মালাইকারি ফিস্ট। তো সবাই এসে গেছে, এতক্ষণ আড্ডা চলছিল, এবার আমরা ডিনার সার্ভ করছি। চিংড়ি মাছের সাইজটা দেখেছো? তো এটা জাস্ট গরম করতে হবে, গ্রেভিটা আলাদা রাখা হয়েছে যাতে সবাইকে সার্ভ করতে সুবিধা হয়। এটা হচ্ছে মায়ের হাতে স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। ও একদম গরম গরম ভাতে চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে ডাল আর ঝুড়ো আলু ভাজা। বাহ বাহ, বিয়ে বাড়ির মেনু হয়ে গেছে। আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হলো, দিদিরাও বাড়ি চলে গেল, সবাই মিলে বেশ মজা করে দিনগুলো খুব ভালো কাটছে। আর চিংড়ি মাছের মালাইকারিটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো ব্লগটাকে জাস্ট এন্ড করব, বাট এন্ড করার আগে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। লাস্ট দিন আমি বলেছিলাম যে আমার বাবা আমাদের যে দীঘা প্ল্যান ছিল সেটাতে পার্টিসিপেট করবে না বলেছে, তারপর আমাদের পুরো দীঘা প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। সেটা শুনে তোমরা অনেকেই বলেছিলে যে সৌরভ সাহস করে বেরিয়ে পড়ো, বাট কী বলো তো, জানি তোমরা অবশ্যই ভালো মনে করেই বলেছো, সবাই তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, বাট এই বয়সের কোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে ঘুরতে নিয়ে যাওয়াটা মানে সাহসের থেকেও দুঃসাহসিকতা বেশি হয়ে যাবে, যেই দুঃসাহস আমার নেই। তো ঠিক আছে, সবাই ভালো আছে, এখানে সুস্থ আছে, এটাই তো সবচেয়ে বড় আনন্দের ব্যাপার, তাই না? ঘুরতে যাওয়া না হয় নাই হলো। তো চলো আজকের ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, তাদের কোনো জন্য টাটা, গুড নাইট।